বন্ধুর ওপর থেকে একটা জাদুর আয়না বেঙ্গির সামনে এসে পড়ে। জাদুর আয়নাটি হাতে নিয়ে বলে এটা আবার কি। তারপরে বলে বয়রার কুদু এখন স্কুল আসছে না কেন। তারপরে বেঙ্গি জাদুর আয়নার মধ্যে দেখতে পায় বয়রার কুদু হেঁটে হেঁটে স্কুলের দিকে আসছে। বয়রা এসে বলে আরে বেঙ্গি তুই কখন আসলি। তখন বেঙ্গি বলে তো একটু আগে আসছি। এই জাদুর আয়নাটি বেঙ্গি হাতে অনেক অবাক হয়ে যায়। তারপরে বলে পরে যা হবে আয়নাটি আগে দেখিয়ে দিচ্ছে। বেঙ্গি তখন দেখতে পায় যে ম্যাডাম হেঁটে হেঁটে স্কুলের দিকে আসছে। ঠিক একটু পরে ম্যাডামও সত্যি সত্যি ক্লাসে চলে আসে। তারপরে বলে বাচ্চারা আজকে আমার শরীর অনেক খারাপ, আজকে আমি তোমাদের পড়াতে পারবো না। তারপরে বাচ্চারা সবাই বলে আচ্ছা ঠিক আছে ম্যাম। বেঙ্গি জাদুর আয়নার কাজটি দেখে অনেক অবাক হয়ে যায়। তারপরে দেখতে পায় একটা চোরে স্কুলের দিকে আসছে। তারপরে চোরকে বলতে শুনে যে ওই স্কুলটা আজকে চুরি করে একদম শেষ করে দিব। জাদুর আয়নাতে চোরের সব কাহিনী থেকে বেঙ্গি অনেক অবাক হয়ে যায়। তখন কুদু বেঙ্গিকে পেছন থেকে ডেকে বলে আয়নার মধ্যে তুই কি দেখিস। তারপরে বেঙ্গি বলে সব কথা ছাড়, সব কথা আমি পরে বলবো, এখন আমাদের স্কুল চুরি হবে, চল আমরা একসাথে সবাই লুকিয়ে পড়ি। এই বলে সবাই তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে গিয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখন সেই চোরটি স্কুলের মধ্যে ঢুকে পড়ে। এসে বলে আরে স্কুল তো ফাঁকা, এখানে কেউ নেই, আজকে আমি সবকিছু চুরি করে নিয়ে চলে যাবো। এই কথা বলে চোরটি অনেক হাসতে থাকে। তারপরে টেবিলের উপরে থেকে আইফোন ও একটি চশমা তারপরে হোয়াইট বোর্ডটি খুলে নিয়ে চলে যেতে লাগে। বন্ধুরা তারপরে চোরটির সাথে এমন কিছু হলো যা দেখলে তুমি একদমই অবাক হয়ে যাবে, কিন্তু কি হলো সেটি দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন। বন্ধুরা চোরটি পালিয়ে যাওয়ার সময় ঠিক তখনই বাচ্চারা সবাই চলে আসে। তারপরে চোরটিকে গণপিটুনি দিয়ে দেয়।